অনেক দিন আগের কথা। পূর্ণিমা নামক এক জঙ্গলে বাস করত এক পাখির ঝাঁক। সেইখানেই বাস করত একটি সুন্দর ও মিষ্টি পাখি, তার নাম ছিল মা পাখি। সে গাছ লাগাতে খুবই পছন্দ করত। একদিন সে ঘরে এসে তার মেয়েকে ডাকতে থাকে। লাগাতে যাচ্ছি, আর তুমি ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে থেকো, ঠিক আছে? কেউ আসলে খুলো না। ও আচ্ছা, ঠিক আছে, যাও, দেখে শুনে যেও। আচ্ছা, দেখে থেকো। আজকে এই জায়গাটা লাগাই, এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকাও আছে, আর এখানে আমার আগের অনেক গাছ লাগানো আছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, এখানে আম গাছগুলো লাগালে ভালো হবে। যাই হোক, মাটিগুলো যে দেখি, মাটিগুলো ঠিক আছে নাকি, কালকে তো এখানেই রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন গাছগুলো যে সুন্দর করে বনি। হয়ে গেছে, আমি সবগুলো বেশি বনে দিয়েছি, এখন শুধু অপেক্ষার প্রহর। কিছুদিন পরে আমার আম গাছগুলো আস্তে আস্তে বড় হবে। কি যে মজা লাগছে না। যাই, এখন বাড়ি যাই, মেয়েটা যে কি করছে দেখতে হবে। আরে মা পাখি যে, এখানে কি করছো? ছেলে, নীল পাখি, আমি না এখানে গাছ বুনতে এসেছিলাম। ও, তা কি গাছ বুনলে গো মা পাখি? এই যে আম গাছ বুনলাম। ও বেশ ভালো, আমাকে কিছু দিও আম হলে, ঠিক আছে? আচ্ছা, কেবল তো বললাম, হলে অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে মা পাখি। আচ্ছা, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে মা পাখি। তার পরের দিনই মা পাখি রওনা হয় তার গাছগুলো কীরকম বা কী আছে সেটা দেখার জন্য এবং গাছগুলোকে পানি দেওয়ার জন্য। কিন্তু সে সেখানে পৌঁছে দেখতে পায় সেখানে তার গাছগুলো উপড়ে পড়ে রয়েছে এবং সেখানে বিচিগুলো নেই। সেখানে শুধু কলা এবং কলা। তার বুঝতে বাকি থাকে না সেখানে কোনো হাতি বা বানর এসেছিল। সে ওখানে খুবই কান্নাকাটি শুরু করে। মা পাখি, তুমি কান্না করছো কেন? ওই যে আম গাছের চারা বুনেছিলাম, সেগুলো সব নষ্ট করে ফেলেছে কে জানো। ও মা, কি বলছো? কে করলো এরকম? আমি তো জানি না। থাক, কান্না করো না, দেখছি আমি কি করতে পারি। আমি আম গাছের চারা বা বেছে যেটাই পাই তোমাকে এনে দেওয়ার চেষ্টা করবো। আমার সাথে এমন আহারে, মা পাখির গাছগুলো নষ্ট হওয়ায় মা পাখি অনেক কষ্ট পেয়েছে। ওর জন্য আমার কিছু করতে হবে। কি করা যায়? কিছু একটা তো করতেই হবে। আমার একটা বন্ধুর কাছ থেকে ওর জন্য কিছু চারা এনে দেবো। আরে, মা পাখিকে দেখতে পাচ্ছি, ওর সাথে এই কথাটা নিয়ে আলোচনা করি। আরে মা পাখি, এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আরে নীল পাখি, আচ্ছা ঠিক আছে, আসছি, দাঁড়াও। কিছু বলবে তুমি? ডাকলে যে। হ্যাঁ, বলতে চাই। আসলে তুমি তো তোমার চারাগুলো মারা যায় অনেক কষ্ট পেয়েছো। আমার বন্ধুর কাছে আম গাছের চারা আছে, তুমি চাইলে ওর কাছ থেকে আনতে পারো, আমি এনে দেবো তোমায়। সত্যি কথা বলছো? হ্যাঁ, আমি আনতে যাবো। সেটা কোথায় আমাকে বলো না, আমি এক্ষুনি যাবো। চলো চলো। হ্যাঁ সত্যি, তুমি খুশি হয়েছো? আচ্ছা তাহলে চলো। অনেক অনেক ধন্যবাদ গো তোমায়, তোমার জন্য আজকে আমার আম গাছগুলো হলো। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি তো আমার বন্ধু, বন্ধুর জন্য এটুকু করতেই পারি। মা, আমি তোমার ইচ্ছা পূরণ করেছি মা, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ রে, আমার আম গাছ বোনার ইচ্ছাটা তুই পূরণ করেছিস। আমি অনেক অনেক খুশি হয়েছি রে মা। আমি যেটা করতে পারিনি তুই করে দেখিয়েছিস। মা, তোমারও ইচ্ছে আমারও ইচ্ছে, তুমি যাতে খুশি আমিও তাতে খুশি মা। আমরা
আমাদের ইচ্ছা পূরণ করেছি, এটাই সবচেয়ে বড় কথা মা।